সো বন্ধুরা, আমরা যখন একটা কোনো নতুন মোবাইল কিনে আনি এটা ভাবি যে মোবাইলটা অনেক দিন চলবে, কিন্তু দেখা যায় যে প্রায় 6 থেকে ম্যাক্স টু ম্যাক্স 1 বছর যাওয়ার পর তার পারফরমেন্সটা ডাউন হতে থাকে। তো আজ আমার এই ভিডিওতে এই যে স্লো হওয়ার পিছনের কারণ এবং এর সলিউশন, এই দুটো বিষয়কে সুন্দরভাবে বাংলাতে আমাদের আলোচনা করব। ভিডিওটি পুরোটা দেখবেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং কথা দিচ্ছি যে এই ভিডিওটা দেখার পর আদার্স কোনো ভিডিও আপনাদের দেখার প্রয়োজন পড়বে না, সুন্দরভাবে কিন্তু বাংলাতে বুঝে যাবে। এবং বরাবরের মতো আমরা দেখছি ইঞ্জিনিয়ার টেকনোলজির সঙ্গে আমি সৌম্যদীপ আপনাদের সাথে আছি। চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, ভিডিও শুরুর আগে একটা ছোট্ট কথা আপনাদের বলে দিই, ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, কিন্তু একটু ধৈর্য সহকারে দেখুন, খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো অ্যাট দ্য ফার্স্ট আমরা শুরু করছি ওএস। তো দেখুন, একটা যখন আমরা নতুন কোনো মোবাইল কিনে আনি তার যে স্টক অ্যান্ড্রয়েডটা, ধরুন অ্যান্ড্রয়েড 10 কিংবা অ্যান্ড্রয়েড 11, যাও একটা কোম্পানি প্রি ইনস্টল করে দেয়, এবং সেই যে স্টক অ্যান্ড্রয়েড, সেই স্টক অ্যান্ড্রয়েডের সাথে তার যে হার্ডওয়্যারটা রয়েছে সেটা কিন্তু অপটিমাইজেশন করা থাকে। 6 মাস চললো, 7 মাস চললো, তারপরে যখন একটা হিউজ আপডেট আসে, অর্থাৎ নতুন সফটওয়্যারে একটা আপডেট আসে, ধরুন আপনি স্টক অ্যান্ড্রয়েড ছিল আপনার অ্যান্ড্রয়েড 11, 6 মাস কিংবা 7 মাস পর তার নতুন আপডেট এলো অ্যান্ড্রয়েড 12-এর। তো আপনি আপডেটটা করলেন, খুব ভালো। কিছুদিন পর দেখলেন মোবাইলটা আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। এর কারণটা হচ্ছে আপনার যে মোবাইলটা, তার হার্ডওয়্যারটা সেই স্টক অ্যান্ড্রয়েডের সাথে অপটিমাইজ করা আছে, খুব ভালো রকমভাবে চলার জন্য রেডি। এবার নতুন সফটওয়্যারের সাথে অতটাও ভালো রকমভাবে কিন্তু পারফরমেন্স পাবেন না যতটা স্টক অ্যান্ড্রয়েডের পেতেন। বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি? তো এই ব্যালেন্সিংটা ঠিকঠাক না হওয়ার কারণে মোবাইলটা আরও স্লো হয়ে যায়। এবার আর একটা মেজর কারণ আছে, যেটা হচ্ছে দেখুন, আপনার যে অ্যাপসগুলো রয়েছে, যেসব অ্যাপসগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করেন, সেইগুলোও তো সেই নতুন সফটওয়্যারের সাথে সামঞ্জস্য রেখে তাদের অপটিমাইজ করছে, তারা আপডেট দিচ্ছে। তো সেই অ্যাপসগুলো, সফটওয়্যারগুলো সমস্ত কিছু আপডেট হয়ে যাচ্ছে, তাদের হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট বাড়ছে, কিন্তু আপনার মোবাইলটা সেই পুরনো হয়েই আছে, আপনার মোবাইলে কোনো চেঞ্জেস হচ্ছে না। সেক্ষেত্রে ব্যালেন্সিংয়ের একটা অভাবের জন্য, অপটিমাইজেশনের অভাবের জন্য স্পিডটা আপনার পারফরমেন্সটা একটা ডাউন হয়ে যায়। তো এতে সলিউশন কি? সলিউশন, আপনারা যতটা পারেন আপডেট না করার চেষ্টা করুন। আর আপনি যদি করে ফেলেই থাকেন তাহলে নেক্সট টপিকে আসছি, দেখতে থাকুন ভিডিওটা। সো নেক্সট টপিক হচ্ছে আমাদের স্টোরেজ। তো এই চ্যাপ্টারটা একটু ভালো করে ধৈর্য সহকারে শুনুন, এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। তো আপনাদের মোবাইলের স্টোরেজ যতই হোক না কেন, হতে পারে 332, হতে পারে 64 জিবি, হতে পারে 128 জিবি, সে যাই হোক না কেন, যদি আপনার স্টোরেজ খুব কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এটা খুব মন দিয়ে শোনা প্রয়োজন। যতটা পারেন স্টোরেজ কিন্তু ফাঁকা রাখার চেষ্টা করবেন। এই নয় যে আপনার স্টোরেজে অনেক বেশি জিবি আছে মানে আপনি মাত্র 10 to 20% ফাঁকা রাখবেন, বাদবাকিটা খুব ভর্তি রাখবেন, এমনটা নয়। যতটা পারবেন স্টোরেজটা ফাঁকা রাখার চেষ্টা করুন, আপনারা কিন্তু মোবাইলের পারফরমেন্স অনেক বেশি ভালো পাবেন। গুগলের ফাইলস বলে একটা অ্যাপস আছে, যেটা যদি আমার মোবাইলে প্রি ইনস্টল থেকে থাকে তো ইউজ করুন, আর না থেকে থাকলে ইনস্টল করে নিন। তো অ্যাট দ্য ফার্স্ট এটা ইনস্টল করার পর এখানে মোবাইলের স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাট দ্য ফার্স্ট খোলার পর দেখতে পাবেন জাঙ্ক ফাইল। তো জাঙ্ক ফাইল অ্যাকচুয়ালি যে আপনাদের মোবাইলে যে ক্যাচ ডাটাগুলো থাকে, যেগুলো জাস্ট খালি ফালতু পড়ে থাকে, কোনো প্রয়োজন নেই, সেইগুলো এখান থেকে ডেলি কিন্তু আপনারা ক্লিন করবেন, অনেকটা কিন্তু স্টোরেজ আপনাদের ফাঁকা হবে। তো নেক্সট যেটা আপনারা করতে পারেন, জাঙ্ক ফাইল হয়ে যাওয়ার পর নিচে দেখুন সাজেশানে আপনাদের লার্জ ডুপ্লিকেট ফাইল, হোয়াটসঅ্যাপ মিডিয়ার কিছু বড় ফাইল, ডাউনলোডের কিছু ফাইল, এগুলো সব আনইনস্টল করতে বলছে। এগুলো সব যেগুলো দরকার নেই আনইনস্টল করে দিতে পারেন সাজেশন অনুযায়ী। দেন যেটা, এই সমস্ত কিছু করার পর একটা জিনিস কিন্তু আমাদের ম্যানুয়ালি করতে হবে, সেটা হচ্ছে আপনাদের যে অ্যাপসগুলো রয়েছে, মোবাইলে যে অ্যাপসগুলো ইনস্টল করে ব্যবহার করেন, এমন কিছু অ্যাপস যেটা অনেক দিন আগে ইনস্টল করেছিলেন, এখন তার কোনো প্রয়োজন নেই, সিম্পলি ধরুন আনইনস্টল করে দিন, কোনো প্রয়োজন নেই। যখন দরকার হবে আবার ইনস্টল করে ব্যবহার করবেন। এবার আসছি সোশ্যাল মিডিয়ার যে অ্যাপসগুলো, তো এইগুলো কিন্তু অনেক বেশি স্টোরেজ কিন্তু অকুপাই করে থাকে। ফর এক্সাম্পল, আমি যদি ফেসবুকের কথাই বলছি, এই নয় যে ফেসবুককে আমি ছোটো করছি, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ফেসবুকটা যখন আপনি ইনস্টল করেছিলেন সেটা কত জিবি ছিল, কত এমবি ছিল? 70 এমবি, 75 এমবি, 80 এমবি। এখন যদি আপনি স্টোরেজে গিয়ে ওটা দেখেন, সেটা কিন্তু প্রায় 1 জিবির ওপর চলে গেছে। তো এটা কিভাবে হলো? এটার থেকে আমরা বাঁচতে হলে কী করতে পারেন?
যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাপসগুলো যে লাইট ভার্সানগুলো রয়েছে সেইগুলো ইনস্টল করতে পারেন। ওই 6-7 এমবির মতো হয়, আর খুব বেশি স্টোরেজ অকুপাই করে না, খুব ভালো রকমভাবে চলবে, আপনার মোবাইলে কিন্তু অনেক ভালো থাকবে। তো এইটা করতে পারেন। আর হোয়াটসঅ্যাপের কথা যদি বলি, হোয়াটসঅ্যাপের তো আর কোনো লাইট ভার্সান হয় না। তো হোয়াটসঅ্যাপের কিছু ফাইল থাকে যেগুলো অলরেডি ব্যাকআপ হয়ে আপনার স্টোরেজটাকে ব্লক করে, তো সেইগুলোকে আনইনস্টল করতে হলে এই গুগল ফাইলস দিয়ে দেখাচ্ছে, আমরা ফাইল ম্যানেজার দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো গুগল ফাইলসে যাওয়ার পর ডান দিকে সোয়াইপ করবেন, তারপর দেখতে পাবেন যে সমস্ত আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজের ফাইলগুলো দেখাচ্ছে। এখান থেকে হোয়াটসঅ্যাপ ফোল্ডারটা খুঁজে বের করবেন, ক্লিক করবেন, তারপর দেখতে পাবেন মিডিয়া বলে অপশান রয়েছে। তো মিডিয়া ফোল্ডারে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপ ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করার পর সেন্ড অপশানে ক্লিক করে যা ইমেজ আছে সব ধরে ডিলিট। কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। আপনি যখন হোয়াটসঅ্যাপে কোনো কাউকে ইমেজ সেন্ড করেন, সেই সেন্ড হওয়া ইমেজটাই অ্যাজ এ ব্যাকআপ এখানে আপনার স্টোর হয়, যেটা আপনার কোনো প্রয়োজন নেই, ধরে সিম্পলি ডিলিট করে দিন। এইবার অনেক সময় হোয়াটসঅ্যাপে হয় না যে গুড মর্নিং, গুড নাইট, গুড নুন, এই ধরনের যে ইমেজগুলো আপনাকে কেউ কোনো ফ্রেন্ডরা পাঠায়, সেইগুলো আপনার স্টোরেজ অকুপাই করে। তো সেইগুলোকে ধরে ডিলিট করে দিন, অনেকটা কিন্তু স্টোরেজ ফাঁকা হবে। তো এইগুলো একটু ম্যানেজমেন্ট আপনাকে একটু ধৈর্য সহকারে করতে হবে, তবে কিন্তু আপনি আমার মোবাইলের পারফরমেন্স ভালো পাবেন এবং স্টোরেজটাকেও ফাঁকা করতে পারবেন। তো সেমভাবে ব্যাকে আসুন এবং হোয়াটসঅ্যাপ ভিডিওতে গিয়ে সেন্ড বলে যত যা ভিডিও আছে সব ডিলিট করে দিন। ডকুমেন্টে আসুন, অডিওতে আসুন, যে সেম প্রসেস করে সেন্ডের ভেতর যা আছে সব কিন্তু ডিলিট করে দিন। তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের ব্যাকআপ অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আপনার যে ইন্টারনাল স্টোরেজে যে ফটোস, ভিডিওস এত কিছু রাখেন, এইগুলো যদি পারেন তো যদি আপনার মেমোরি কার্ড থেকে থাকে তো মেমোরি কার্ডে ট্রান্সফার করে দিন, অনেকটা স্টোরেজ ফাঁকা হয়ে যাবে। আর যদি মেমোরি কার্ড না থেকে থাকে তাহলে অনেক ক্লাউড স্টোরেজ অ্যাভেলেবেল আছে, গুগলের, মাইক্রোসফটের, ওয়ান ড্রাইভ থেকে আরম্ভ করে অনেক রয়েছে, সেখানে সিম্পলি আপলোড করে দিন, মোবাইল স্টোরেজ থেকে ডিলিট করে দিন, অনেক কিন্তু আপনাদের মোবাইলের মেমোরি খালি হয়ে যাবে। তখন আমি স্টোরেজের ব্যাপারে বললাম। এবার নেক্সট আসছি ব্যাকগ্রাউন্ড প্রসেস। দেখুন, ব্যাকগ্রাউন্ড প্রসেসের জন্য কিন্তু আপনার মোবাইল অনেকটা স্লো হয়, যেটা আপনি মোবাইলটা সিম্পলি রেখে দিয়েছেন, অটোমেটিক্যালি সে ব্যাকগ্রাউন্ডে প্রসেস হচ্ছে এবং আপনি যখন ইউজ করতে যাচ্ছেন মোবাইলটা স্লো হয়ে যাচ্ছে। তো সেই ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো আপনি অফ করার জন্য তাহলে আপনার সেটিংয়ে যাবেন, ডেভেলপার অপশানটা এনেবেল করবে। ডেভেলপার অপশান এনেবেল করতে আশা করি আপনারা জানেন, যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে বলে দিচ্ছি। অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটে যাওয়ার পর বিল্ড নাম্বারে এখানে 7 বার প্রেস করবেন, অটোমেটিক্যালি ডেভেলপার মোড অন হয়ে যাবে। সিম্পলি ডেভেলপার মোডে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন যে অ্যানিমেশন 0.1 ইন্টু করা আছে। তো এই 3টে অ্যানিমেশনকে 0.5 করে দেবেন। আমরা চাইলে 0 করে দিতে পারেন, নো অ্যানিমেশনও করে দিতে পারেন, কিন্তু আমি 0.5 রাখতে সাজেস্ট করি, কারণ একটু যদি অ্যানিমেশন না থাকে না তাহলে মোবাইল চালাতে সে একটা ফিল আসে না। এইবার নিচের দিকে আসবেন, এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেস স্ট্যান্ডার্ড লিমিট করা আছে। তো এই স্ট্যান্ডার্ডটাকে যদি আমরা চান যে আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু প্রসেস হোক, তাহলে এটা 1 প্রসেস করে দিতে পারেন। আমি মেনলি 1 প্রসেসেই রাখি। তো আপনারা যদি চান যে একদম কোনো প্রসেস না হোক, মোবাইল একদম ফাস্ট থাকুক, আবার মোবাইল অনেক পুরনো, অনেক হার্ডওয়্যারে কম আছে, তাহলে সিম্পলি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দিয়ে ব্যাকে এসে যান, আপনার মোবাইলে কিন্তু অনেকটা পারফরমেন্স আমি ইনিশিয়ালি কিন্তু বুস্ট দেখতে পাবেন। দেন টপিক হচ্ছে আমাদের ওয়ালপেপার। তো ওয়ালপেপারে অনেকে দেখেছি ব্যাকগ্রাউন্ডে লাইভ ওয়ালপেপার লাগিয়ে রাখে, যেটা হতে পারে অ্যাপস ডাউনলোড করে, হতে পারে প্রি ইনস্টল লাইভ ওয়ালপেপার। তো সিম্পলি সব অ্যাভয়েড করুন, নর্মাল যে ওয়ালপেপার থাকে সেগুলো ইউজ করুন, স্ট্যাটিক ওয়ালপেপার, তাতেই কিন্তু আপনার অনেক ভালো কিন্তু পারফরমেন্স আমরা পেতে পারবেন। নেক্সট আসছি উইজেস। তো উইজেসটা অ্যাকচুয়ালি কি দেখবেন, আপনার হোম স্ক্রিনে ওপরে এখানে ওয়েদার, কত ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, টাইম, হ্যান ত্যান সব কিছু থাকে। তো এইগুলো সিম্পলি ধরুন রিমুভ করে দিন। দেন আমাদের টপিক হচ্ছে ডেটা। তো আপনার মোবাইল যদি অনেকটাই স্লো হয়ে থাকে এবং আপনি ধরুন কোথাও যাচ্ছেন, হঠাৎ করে আপনার মোবাইলটা কিছু একটা ছবি দেখার প্রয়োজন হলো বা কোনো ম্যাপ দেখার প্রয়োজন হলো, মোবাইলটা পকেট থেকে বের করলেন, ইন্টারনেট ডাটাটা অন করলেন, ব্যাস যত রাজ্যের মেসেজ হুড় করে আপনার মোবাইলে ঢুকে গেল। মোবাইলটা এত বেশি স্লো হয়ে গেল, এত বেশি হ্যাং করে গেল যে আপনি সেই যে কাজের জন্য মোবাইলটা পকেট থেকে বের করলেন সেই কাজটাই করতে আমার প্রচুর সময় লেগে গেল। তো এক্ষেত্রে আপনি অলওয়েজ ডাটা অন করে রাখতে পারেন, অর্থাৎ মোবাইল ডাটা অল টাইম অন করে রাখতে পারেন। যখন প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে কিন্তু একদম আরামসে ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর লাস্ট একটা আপনাদের বলবো, যেটা আমরা প্রত্যেক মাসে হলো একবার অন্তত মোবাইলটাকে ফ্যাক্টরি রিসেট করুন, অবশ্যই করুন।
কারণ এটা আপনাদের মোবাইলের পারফরমেন্স এবং মোবাইলের হেলথের জন্য অনেক বেশি ভালো। লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশান যেটা আমি দিতে চাই, যেটা আমি রিসেন্ট করেছি আমার মোবাইলের সাথে, এত কিছু করার পরেও দেখছেন যে না সেই খুব একটা বুস্ট হচ্ছে না পারফরমেন্স, এবং আপনার মোবাইল যদি অনেক পুরনো হয়ে থাকে, তাহলে আপনি যে স্টক অ্যান্ড্রয়েডে ছিলেন, যেটা আমরা মোবাইল কেনার সময় কোম্পানি দিয়েছিল, সেখানে ডাইরেক্ট সুইচ হতে পারেন, অর্থাৎ রোল ব্যাক করতে পারেন। তাহলে আপনার মোবাইলটা অনেকটা ফাস্ট হবে। মেক শিওর কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কোনো স্টক অ্যান্ড্রয়েড ডাউনলোড করতে যাবেন না। অথরাইজ অফিসিয়ালভাবে যদি কোনো স্টক অ্যান্ড্রয়েড পান, তবে সেটাকে আপগ্রেড করুন, রোল ব্যাক করুন। তো আমি অন্য মোবাইলের ক্ষেত্রে জানি না, বাট রিয়েলমি 5i, রিয়েলমি 5 প্রো, এটা খুব পুরনো ফোন। স্টক অ্যান্ড্রয়েড ছিল অ্যান্ড্রয়েড 9, নেক্সট আপডেট দিয়েছিল অ্যান্ড্রয়েড 10-এ, তারপর থেকে মোবাইলটা খুবই স্লো হয়ে গিয়েছিল। তো আমি রিসেন্টলি এটাকে রোল ব্যাক করেছি এবং অ্যান্ড্রয়েড 9-এ আবারও ফিরে যাওয়ার পর পারফরমেন্স কিন্তু আগের মতো আমি পাচ্ছি এবং খুব সুন্দরভাবে কিন্তু মোবাইলটা কাজ করছে। তো নেক্সট ভিডিওতে আপনার যদি রিয়েলমি 5 প্রো, রিয়েলমি 5i ফোন থেকে থাকে, কীভাবে অফিসিয়ালভাবে ডাউনলোড করে কীভাবে রোল ব্যাক করবেন, সেই একটা টোটাল ভালো রকমভাবে ভিডিও আমি কিন্তু নেক্সট ভিডিওতে আনছি। তো সেই ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিতে পারেন, যাতে তাদের ফোনটা একটু ফাস্ট হতে পারে। আর অনেক দিন পর এলাম, আমাদের দেখতে পাচ্ছি অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে। তো আস্তে আস্তে এবার ভিডিও আমি আনার চেষ্টা করব। তো প্রত্যেক ভিডিও শেষে একটা কথাই বললো, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা আমার চ্যানেল আমাকে জুড়ে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন।